হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসকিউএল ইনজেকশন এর ভালনারেবিলিটি ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড ব্রেক করে ওয়েবসাইটের ভিতরে ঢুকে দেওয়া যায় সেটা দেখব। তো এই জন্য আমরা পোর্সুইগারের ল্যাব থেকে একটা ল্যাব নিচ্ছি, যে ল্যাবটার নাম হচ্ছে এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি অ্যালাউইং লগ ইন বাইপাস। এখানে অ্যাক্সেস দ্য ল্যাবে ক্লিক করার পরে আমাদের ল্যাবটা চালু হয়েছে। আমি সেই ল্যাবটা কপি করতেছি, বরাবরের মতোই বার্ড সুইট ওপেন করতেছি। বার্ড সুইটের কমিউনিটি এডিশনে আমার খুবই জনপ্রিয় এবং আমার খুব পছন্দের একটা টুলস। তো এখানে প্রক্সি থেকে ইন্টারসেপ্টটা অফ করে নিব। এখন থেকে ওপেন ব্রাউজারে ক্লিক করে বার্ড সুইটের সাথে যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা ওপেন করে নিব। সেখান থেকে আমি যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ব্রাউজ করব। তো আমি বলেছি যে হচ্ছে হলো কোনো ওয়েবসাইট আমরা সিকিউরিটি টেস্টিং করতে গেলে বা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর আগে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে ওয়েবসাইটের সাথে পরিচিত হওয়া। একটা ওয়েবসাইটের সাথে পরিচিত হতে হবে সবার আগে, কারণ আপনি যদি অ্যাটাক সার্ফেসটা না বুঝেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি ব্লাইন্ডলি অ্যাটাক করবেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বরাবরের মতো এটা একটা ই কমার্স ওয়েবসাইট, যেখানে শপিং করা যাবে, বিভিন্ন আইটেম থাকবে, আইটেমগুলোর রেটিং আছে, আইটেমের বিভিন্ন ভ্যালু আছে, আইটেমগুলোর দাম আছে এবং আইটেমগুলোর ডিটেলস দেখার একটা ব্যবস্থা আছে। সেখান থেকে যে হচ্ছে লগে আইটেমগুলোর ডিটেলস দেখা যাবে, ডেসক্রিপশন দেখা যাবে এবং আমরা হচ্ছে এখানে কিন্তু কোনো ক্যাটাগরি নেই এবং এখানে একটা হোম অপশন আছে, হোম বাটন আছে, হোম অপশন এবং মাই অ্যাকাউন্ট। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এখানে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড অপশন আছে। ঠিক আছে, তো এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড জানি না। তো দেখি আমরা এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার এবং পাসওয়ার্ড ABCD দিয়ে দেখলাম। তো দেওয়ার পরে আমাদেরকে রিটার্নে বলতেছে যে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, অর্থাৎ হয় ইউজার নেম অথবা পাসওয়ার্ড যে কোনো একটা ইনকারেক্ট। এটা বর্তমানে মডার্ন টেকনোলজির একটা যে এই জায়গাটা ওরা সেটা ইউজ করছে যে ইউজার নেম ঠিক না পাসওয়ার্ড ঠিক কিছুই বলে নেই। তো আমাদের ল্যাবে আমাদের সুবিধার্থে বলে দেওয়া আছে যে এখানে আমাদের ইউজার নেমটা হবে অ্যাডমিনিস্ট্রেটর, এটা ফিক্সড। ঠিক আছে, বর্তমান ওয়েবসাইটগুলোতে এটা বলা থাকে না, মানে ইউজার নেম সঠিক কোনটা এটা মানে জানা থাকে না। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের প্রক্সির HTTP হিস্ট্রি থেকে এক এক করে দেখতে থাকবো আমরা এতক্ষণ ধরে যে কাজটা করছি। হ্যাঁ, প্রথমে আমরা কি করছি, প্রথমে হচ্ছে আমরা সাইটটাতে গেছি, যে গেট স্ল্যাশ রিকোয়েস্ট দিয়ে দেখেন আমরা সাইটটাতে গেছি। এই একটা ওয়েবসাইটে যাওয়ার পরে সেই ওয়েবসাইটে আমাদেরকে কি করেছে, একটা রেসপন্স দিয়েছে। কি রেসপন্স? যে HTTP 2 200 ওকে, অর্থাৎ আমরা HTTP 1.1 এই প্রোটোকল দিয়ে রিকোয়েস্ট করেছি, কিন্তু আমাদের রেসপন্সে বলেছে যে সে HTTP 2 সাপোর্ট করে এবং 200 ওকে মানে হচ্ছে গিয়ে সার্ভারের রেসপন্স ওকে। ঠিক আছে, কন্টেন্টের টাইপ হচ্ছে টেক্সট HTML, একটা কুকি সেট করতে বলছে যে হচ্ছে গিয়ে এই সাইটের জন্য একটা কুকি দরকার এবং সেটা সিকিউর এবং সেটা HTTP অনলি, অর্থাৎ এই কুকিটা জাভাস্ক্রিপ্ট দিয়ে পড়া যাবে না। সেম সাইট নান করা, এটা একটা ভালনারেবিলিটি, যে সেম সাইট নান করা থাকলে আমরা বলছি যে ক্রস সাইট রিকোয়েস্ট ফোরজারি এই অ্যাটাকটা করা যায়। তো যারা আমার সেই ভিডিওটা দেখেন নাই তারা দেখে নিতে পারেন যে সেম সাইট না থাকলে কীভাবে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারির মাধ্যমে একটা ওয়েবসাইটের ভালনারেবিলিটি থাকতে পারে। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটটা দেখা, তবে যেহেতু আমরা তো আমি বলেছি যে আমরা প্রথমে অ্যাটাক সার্ফেসটা দেখে নিব যে এই ওয়েবসাইটে কি কি আছে। সো সেই জন্য আমরা টার্গেট থেকে সাইট ম্যাপ থেকে এই সাইটে কি কি আছে সব দেখে নিব। দেখেন, প্রথমে এখানে ইমেজ একাডেমি ল্যাব হেডার স্ল্যাশ লগ ইন, লগ ইনে গেট রিকোয়েস্ট আছে, পোস্ট রিকোয়েস্ট আছে। প্রোডাক্টে এখানে কিছু রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট সেট মানে এখানে কিছু এন্ট্রি পয়েন্ট আছে। আমরা বলছিলাম যে একটা ঘরে আপনি যদি একটা চোর ঢুকতে চায় তাহলে সে কি করে, প্রথমে যে হচ্ছে ঘরের দরজা জানালাগুলো দেখে, ঠিক আছে, যে কোন দিক দিয়ে ঢুকা যাবে। ঠিক আছে, তো ঠিক সেরকম একটা ওয়েবসাইটে যখন একজন হ্যাকার আসবে সে দেখতে যাবে কোন দিক দিয়ে ঢুকা যাবে। যদিও আমাদেরকে এখানে বলছে যে লগ ইন আইডি বাইপাস করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তারপর আমি দেখাচ্ছি যে এখানে এন্ট্রি পয়েন্টগুলো কি কি। হ্যাঁ,
একজন ব্লাইন্ডলি কাজ করে যাওয়া আর হচ্ছে হলো একটা মানুষ বুঝে শুনে কাজ করার মধ্যে তফাৎ আছে। ঠিক আছে, তো দেখেন আপনি গেট স্ল্যাশ লগ ইন এই রিকোয়েস্টটা যখন গিয়েছে আসলে কি হয়েছে, তো অনেকে না বুঝে যে যখন আমি এই যে স্ল্যাশ লগ ইনে ক্লিক করেছি এই এই পেজে গিয়েছি, তখন হচ্ছে হলো কি আমার গেট মেথডে কল হয়েছে, এবং গেট মেথডে যখন কল হয়েছে তখন কি হয়েছে দেখেন, তখন হচ্ছে আমি যদি এখানে আমার সব হিস্ট্রি মুছে দেই, সব হিস্ট্রি মুছে দিলাম, মুছে দেওয়ার পর আমি যখন এখানে লগ ইনে ক্লিক করেছি, দেখেন লগ ইন পেজে যাওয়ার সাথে সাথে আমার কি হয়েছে, লগ ইন পেজে যাওয়ার সাথে সাথে আমার একটা গেট মেথডে কল হয়েছে, অর্থাৎ আমার যে লগ ইনের যে ইউজার আইডি পাসওয়ার্ড আসার পেজটা, সেই পেজটা হচ্ছে লোড হয়েছে, অর্থাৎ এই পেজটা লোড হয়েছে। এখন এখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে যখন লগ ইন বাটনে প্রেস করব, দেখেন এখানে যখন আমি ইউজার আইডি দিব, পাসওয়ার্ড দিব, দেওয়ার পর আমি এখন প্রেস করেছি, এখন হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে পোস্ট রিকোয়েস্ট, পোস্ট স্ল্যাশ লগ ইন এখানে যাবে। তাহলে আমাদের কাজ হবে হচ্ছে হলো এই রিকোয়েস্টটা নিয়ে, কারণ হচ্ছে হলো কি আমার লগ ইন পেজ গেট করে তো আমার কোনো লাভ নাই, পোস্ট HTTP পোস্ট রিকোয়েস্ট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। দেখেন আমরা যখন পোস্ট করেছি তখন কি হয়েছে, পোস্ট স্ল্যাশ লগ ইন এই এই ইউআরএল এই পাথে রিকোয়েস্টটা গেছে। তো কোন হোস্টের জন্য সেটা বলা আছে, আমাদের যে কুকি সেই কুকি সেট করা আছে, এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে বলা আছে যে হচ্ছে হলো ইউজার এজেন্ট কি, ওকে ফাইন, তো CSRF টোকেন একটা ইউজ করা আছে এখানে, সুন্দর। এখন ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর আর পাসওয়ার্ড দেওয়া আছে, আমরা পাসওয়ার্ড SDF দিয়ে আমরা ট্রাই করছি। দেখেন আমরা চলুন রিকোয়েস্টটা সেন্ড করছি, এখানে আমরা হচ্ছে 200 ওকে পেয়েছি, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদেরকে একটা কথা আসে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, তো আমরা এই কথাটা কপি করব, কপি করে আমরা এখানে দেখেন একটা সার্চ বক্স আছে, সার্চ বক্সে পেস্ট করব, পেস্ট করার সাথে সাথে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড আসছে, তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই লেখাটা আসবে আমরা সাকসেসফুল হই নাই। ঠিক আছে, এখন এইখানে এই যে দেখেন একটা গিয়ার আইকন আছে, এখানে ক্লিক করে আমি এটা অটো স্ক্রল টু ম্যাচ when টেক্সট চেঞ্জেস এই অপশনটা ক্লিক করে দিব, এবং কুয়েরি প্যারামিটার্স বডি প্যারামিটার্সে আমি চলে যাব। এখন বডি প্যারামিটার্সে আমি অ্যাডমিনিস্ট্রেটর অথবা পাসওয়ার্ড দিতে পারি, আমি দুই জায়গা থেকে চেঞ্জ করতে পারি, একটা হচ্ছে এখানে চেঞ্জ করতে পারি, আবার হচ্ছে আমার এই পিটি এখান থেকেও চেঞ্জ করতে পারি, তো আমি এখান থেকে চেঞ্জ করাটা কমফোর্টেবল। এখন আপনার ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া ঠিক আছে, এখন আমরা SQL ইনজেকশনের আগে একটা জিনিস চেক করি, সেটা হচ্ছে ব্যাক এন্ডে অ্যাকচুয়ালি কি হচ্ছে। হ্যাঁ, তো ধরেন ব্যাক এন্ডে কি হবে যে হচ্ছে যদি আপনার একটা বলবে যে সিলেক্ট আইডি, হ্যাঁ, আর ইউজার, একটা ইউজার টেবিল থাকবে স্বাভাবিক, যেখানে ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর হবে এবং পাসওয়ার্ড ম্যাচ হবে কিছু একটা, তো যদি ম্যাচ হয় তাহলে কি হবে, সে একটা আইডি দিবে, ট্রু আর ফলস। ঠিক আছে, তো যদি আইডিটা পাওয়া যায় তখন কি হবে, যে এই লোককে পাওয়া গেছে, তখন হচ্ছে সে ফ্রন্ট এন্ডে একটা সেশন ভ্যালু সেন্ড করবে, বলবো যে হ্যাঁ, ব্যাক এন্ডে একটা সেশন ভ্যালু রাখবে, বলবো যে এই সেশনে দিয়ে তুমি এখান থেকে কাজ চালাও। তো এখন আমরা যদি ব্রেক করতে যাই তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে সিলেক্ট আইডি ফ্রম ইউজার হায়ার ইউজার নেম ইকুয়ালস টু অ্যাডমিনিস্ট্রেটর, এই পর্যন্ত আমরা জানি। হ্যাঁ, আমাদেরকে এই জায়গাটার মধ্যে কিছু একটা ঢুকাইতে হবে, কি ঢুকাইতে হবে, যে পাসওয়ার্ড ইকুয়ালস টু কিছু একটা, এই অংশটুকুকে ভ্যানিশ করে দিতে হবে। ভ্যানিশ করতে হলে কি করতে হবে, ভ্যানিশ করার মেথড হচ্ছে আমরা জানি যে কমেন্ট, তো বিভিন্ন রকম ডেটাবেস আছে, MySQL আছে, ওরাকল আছে, MS SQL আছে, পোস্টগ্রে আছে, এক একটা এক কমেন্টের সেকশন, মানে সিনট্যাক্সটা এক এক রকম, কোথাও হ্যাশ দিয়ে হয়, কোথাও ড্যাশ ড্যাশ হাইফেন দিয়ে হয়। ঠিক আছে, তা আমরা ট্রাই করি, প্রথমে আমরা হাইফেন দিয়ে ট্রাই করি। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর পরে আমরা দুইটা হাইফেন দিলাম, পাসওয়ার্ড আমরা জানি না, তো আমরা যদি নাও জানি এই অংশটুকু যদি গায়েব হয়ে যায় তাহলে কি হবে, তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেটরের আইডি সিলেক্ট হয়ে গেল, ব্যাস শেষ, আমাকে একটা মানে ট্রু হয়ে যাবে। মেইন কথা হচ্ছে আমার যদি ট্রু হয়ে যায় তাহলে ইউজারকে সে একটা সেশন দিবে বা ইউজার সত্য, আর যদি ফলস হয় তাহলে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ করে নাই। এখন এই জায়গাটা যদি আমরা একটা কমেন্ট দিয়ে দিই, কমেন্ট ঢুকে গেছে, তাহলে কি হবে দেখেন, সেন্ড করলাম, সেন্ড করার সাথে সাথে আমাকে বলতেছে ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, তার মানে এই যে আমি একটা অপশন সিলেক্ট করে রাখছিলাম অটো স্ক্রল টু ম্যাচ when টেক্সট চেঞ্জেস,
তো আমার এটা টেক্সট চেঞ্জ হয়েছিল, মানে আমার অর্থ ফুল পেজেস টেক্সট চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে অটো স্ক্রল হয়ে গেছে, আমার আর খুঁজতে হয় নাই। তার মানে হচ্ছে আমার এই সিনট্যাক্সে কোথাও একটা ভুল আছে। হ্যাঁ, ভুল থাকার কারণে আমার হচ্ছে লাগে ব্রেক করা যাচ্ছে না, অর্থাৎ আমি যে লজিকটা রাখছিল সেটা ব্রেক করতে পারি নাই। আচ্ছা, ভালো কথা। এখন এমন হতে পারে যে হচ্ছে কি আমার এই জায়গাটা একটা আসলে কোলন দরকার, ডাবল ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দরকার, কোলন না, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দরকার, কারণ তা না হলে এই পাশের অংশটুকু ম্যাচ হবে না। ঠিক আছে, তো তাহলে এখন তাহলে আমি এখানে একটা ডাবল কোটেশন দিয়ে দেখি, যে একটা ডাবল কোটেশন দিলাম আর এই জায়গার মধ্যে আমি একটু গ্যাপ দিলাম, বেশ, সেন্ড করলাম, দেখি আসে কিনা। এখনই ইনভ্যালিড ইউজার নেম বা পাসওয়ার্ড, অর্থাৎ আমরা সাকসেসফুল হই নাই। এবার আমরা এই ডাবল কোটেশনের জায়গায় সিঙ্গেল কোট দিয়ে দেখি, একটা সিঙ্গেল কোট দিলাম, ওকে। এখন দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমাকে বলছে http 302 ফাউন্ড, http 2 প্রোটোকল, ওকে ফাইন, 302 ফাউন্ড, 302 ফাউন্ড মানে কি? 302 ফাউন্ড মানে হচ্ছে যে আমার রিডিরেক্ট হয়ে গেছে। সাধারণত লগ ইন করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে, হ্যাঁ, আপনার যদি ম্যাচ করে তখন কি হয়, সে কি আর এই লগ ইনের পেজে রাখবে? রাখবে না। সে কি বলবে, লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ফেলছি, এখন সে কি লগ ইনের পেজে রাখবে? রাখবে না। সে কি করবে, এমন একটা পেজে রিডিরেক্ট করবে, সেখানে হয়তো বা কোনো অ্যাডমিনের পোর্টাল থাকবে, ড্যাশবোর্ড থাকবে, আরও অনেক মেনু থাকবে। তো সেরকমই একটা কাজ করছে মনে হচ্ছে, যে 302 ফাউন্ড, 302 ফাউন্ড মানে রিডিরেক্ট করছে। তো দেখেন, আমি বলছিলাম যদি ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ করে তখন কি হবে, একটা সেশন ভ্যালু দিবে। সে আমাদের একটা সেশন ভ্যালু দিয়েছে, সেটা কি, সেটা দেখেন। তো একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে এখানে যে সেশন ভ্যালুটা আছে, জিকেভিটি, হ্যাঁ, ডব্লিউসিএস দিয়ে শেষ। এখন এটা কিন্তু আমার যে প্রথম যে সেশন ভ্যালু ছিল, টিজি দিয়ে শুরু, সেই সেশন ভ্যালু থেকে ডিফারেন্ট। তার মানে বোঝা যাচ্ছে আমার কোয়েরি কাজ করছে, অর্থাৎ একটা সিঙ্গেল কোটেশন আর একটা কমেন্ট দিয়ে আমি তার লগ ইন যে মেথড আছে এটাকে ব্রেক করে ফেলছি, এবং বিনিময়ে সে আমাকে একটা সেশন ভ্যালু দিছে। এই সেশন ভ্যালু দিয়ে এখন আমি কি করব, সেশন ভ্যালু দিয়ে সে আমাকে বলেও দিছে যে তোমার লোকেশন হচ্ছে মাই অ্যাকাউন্ট কোশ্চেন আইডি কোস্ট অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ আমি যদি এই পাথে যাই, দেখেন, আমি যদি এই পাথে যাই আমাকে কি বলে, আমি যদি এই পাথটায় যাই, এই পাথটা হিডেন ছিল, ঠিক আছে, স্ল্যাশ মাই অ্যাকাউন্ট আইডি প্যারামিটার ইকুয়ালস টু অ্যাডমিনিস্ট্রেটর, আমি যদি এই পাথে যাই আমার কিন্তু কিছুই আসে নাই, ওকে ফাইন, সমস্যা নাই। কিন্তু এখন প্রক্সিতে যাব, মাই অ্যাকাউন্ট কোশ্চেন আইডি ইকুয়ালস টু অ্যাডমিনিস্ট্রেটর, এইখানে আমি যখনই যাই আমাকে কি বলেছে, একটা কুকি সেট করে দিচ্ছে বারবার। সেই কুকি সেট করার পরে আমি আবার লগ ইনে এসেছি সেই কুকি নিয়ে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি এই জায়গাটায় যেতে হবে, যাওয়ার পরে এখানে আসলে আমাকে কুকিতে এই ভ্যালুটা সেট করে দিতে হবে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারসেপ্টে যাব, ইন্টারসেপ্টে অন করব। দেখেন, ইন্টারসেপ্ট অন করার পরে এইবার আমরা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গাটায় যাব, অর্থাৎ মাই অ্যাকাউন্ট কোশ্চেন আইডি ইকুয়ালস টু অ্যাডমিনিস্ট্রেটর। আমার এটা কিন্তু ধরে বসে থাকবে। আজকে একটা ফিচারও দেখায় ইন্টারসেপ্টের কারণ মধ্যে কি ফিচার করা যায়। তো এটা হচ্ছে একটা পিং রিকোয়েস্ট, সো আমি এটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। এরপরে আমার এই যে মাই অ্যাকাউন্ট কোশ্চেন আইডি কোশ্চেন অ্যাডমিনিস্ট্রেটর, এই রিকোয়েস্টটা আমি এখান থেকে এই যে দেখেন আমি একটা সেশন ভ্যালু পেয়েছি, রাইট। আমি এই সেশন ভ্যালুটা কি পেয়েছি, এটা হচ্ছে একটা অথেন্টিকেটেড ইউজারের জন্য সেশন ভ্যালু। সো আমি এই সেশন ভ্যালু নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাব হচ্ছে ইন্টারসেপ্ট অপশনে, সেইখানে আমি এই সেশন ভ্যালুটা সেট করে দিব এইটা, অর্থাৎ যে সেশন দেওয়ার কথা ছিল সেই সেশন আমি পাঠাবো না। ইন্টারসেপ্ট কি, ইন্টারসেপ্ট হচ্ছে আমি একটা রিকোয়েস্ট, লাইভ রিকোয়েস্ট ব্রাউজারে সেন্ড করব, সেটাকে আটকে বসে থাকবো, ইন্টারসেপ্ট অন করে রেখেছি। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে না ছাড়বো ততক্ষণ পর্যন্ত ব্রাউজারের ক্ষমতা নেই যে হচ্ছে লাগে এটাকে যেতে দেয়, ঘুরতেই আছে, দেখেন ঘুরতেই আছে। এখন আমি কি করছি, এখানে সেশন ভ্যালুটা সেট করে দিছি। সেশন কি আমরা জানি যে হচ্ছে লগে সেশন হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ হয়ে গেলে, হ্যাঁ, বা হচ্ছে লগে ইউজারকে ট্র্যাক করার জন্য বিভিন্ন কাজ ইউজ হয়। তো আমি এবার যে কাজটা করবো সেটা হচ্ছে ফরওয়ার্ড অল করে দিব। ফরওয়ার্ড অল করে দিলে
আমার সব রিকোয়েস্টকে আমি অ্যালাউ করে দিছি। এবার দেখি কি হয়। কংগ্রেচুলেশনস, ইউ সলভ দ্য ল্যাব, ইউর ইউজার নেম ইজ অ্যাডমিনিস্ট্রেটর। তো দেখা গেছে যে আমরা ল্যাবটা সলভ করে ফেলেছি। হ্যাঁ, অর্থাৎ আমি এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে, লগ আউট। তার মানে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারছি এবং লগ আউট অপশনও পেয়ে গেছি। বুঝতে পারছেন? তো এটা আসলে আরো ইজি ভাবে হয়তোবা করা যেত। যেমন এইখানে আমি এই রিপিটারের মধ্যেই আমি যদি এখানে ফলো রিডিরেকশন দিয়ে রাখতাম, তাহলে আমার রিডিরেকশনটা সে ফলো করবে, করা যেত। কিন্তু এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে আমরা লাইভ ইন্টারসেপ্ট, অর্থাৎ একটা রিকোয়েস্টকে ব্লক করছি এবং সেই রিকোয়েস্টটা আমরা মডিফাই করছি। হ্যাঁ, সেই রিকোয়েস্টটা আমরা মডিফাই করে আমরা কি করছি, সেই রিকোয়েস্ট মডিফাই করে আমরা হচ্ছে সেই রিকোয়েস্টের মধ্যে সেশন ভ্যালু চেঞ্জ করছি। গতানুগতিক সবকিছু দেখালে কিন্তু অ্যাকচুয়ালি আসলে মানুষ নতুন কিছু না শিখতে পারলে আসলে লাভ নেই। হ্যাঁ, নতুন কিছু কিন্তু আসলে শিখতে হবে। দেখেন, আমার অ্যাকাউন্ট আইডি কোস্ট অ্যাডমিনিস্ট্রেটর যখনই দিচ্ছি এটা কিন্তু কাজ করবে না, কিন্তু আমি কি করেছি, আমি এই জায়গাটায় যে, হ্যাঁ এই জায়গাটায় যে আমি আবার দেখাচ্ছি ইন্টারসেপ্ট অন করেছি। ইন্টারসেপ্ট অন করে আমি এখান থেকে রিকোয়েস্ট সেন্ড দিয়েছি, দিয়ে আমি এটাকে ওকে ব্লক করেছি। ব্লক করার পরে দেখি এটা হচ্ছে একটা পিং রিকোয়েস্ট। সো অনেক ল্যাবে এরকম থাকে, তা আমি ওকে ফরওয়ার্ড অল না, শুধু ফরওয়ার্ড দিয়েছি। দেখেন এখানে অপশনগুলো দেখতে হবে, ফরওয়ার্ড অল মানে সবাইকে দিবেন, আর ফরওয়ার্ড মানে শুধু স্পেসিফিক একটা রিকোয়েস্টকে দিবেন। ওকে ফরওয়ার্ড করেছি, পরে আসছে আমার সেই রিকোয়েস্টটা। দেখেন এখন কিন্তু আবার সেশন ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। আমি কি করব, আমার রিপিটার থেকে আমি যেই সেশনের ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটা কপি করে নিয়ে এসে প্রক্সিতে আসবো, এসে আমি হচ্ছে লগে আমার এই সেশন ভ্যালুটা এখানে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার পরে আমি এখানে দেখেন আরো অনেকগুলো পিং রিকোয়েস্ট কিন্তু অলরেডি জমা হয়ে গেছে। তো সবগুলো যাতে কাজ করে জন্য এখান থেকে ফরওয়ার্ড অল সিলেক্ট করব। ফরওয়ার্ড সিলেক্ট করে আমি ওকে ফরওয়ার্ড অল করে দিব এবং ইন্টারসেপ্ট অফ করে দিব, কারণ আমার ইন্টারসেপশনের দরকার নেই। দেখেন আমি কিন্তু এখন কোথায় চলে গেছি, অ্যাডমিনিস্ট্রেটরের পেজে ঢুকে গেছি। হোম আছে, আমার অ্যাকাউন্ট আছে, লগ আউট অপশন আছে এবং আমাকে বলতেছে ইউর ইউজার নেম ইজ অ্যাডমিনিস্ট্রেটর। এবং আমি যদি এখন চাই আমার যে হচ্ছে লগে অ্যাডমিন মেইল আমি অন্য কিছু একটা করে দিতে পারি। ঠিক আছে, admin@gmail.com। সো আমার ল্যাব সলভ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আসলে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জায়গাগুলোতে বর্তমান মডার্ন ওয়েবসাইটগুলোতে খুব রেয়ার এই ধরনের বানানোটি থাকে, কিন্তু আসলে এই জিনিসটা করা যাতে হচ্ছে বেসিকটা যাতে আপনারা ক্যাপচার করতে পারেন। হ্যাঁ, বেসিক যদি আপনারা ক্যাপচার করতে পারেন ভবিষ্যতে আপনারা বড় বড় অনেক কিছু করতে পারবেন। দেখা গেছে যে এরকম একটা ছোট্ট একটা ব্যাকএন্ডের হয়তো বা ইউজার পাসওয়ার্ডের বা অন্য কোনো একটা ফর্ম ছিল, যে জিনিসটা ব্রেক করে আপনারা পরবর্তীতে অনেক সময় একটা সি প্যানেল বা হচ্ছে একটা অ্যাডমিন পোর্টালের অ্যাক্সেস নিয়ে নেওয়া যায়। তো আজকে এই ছিল এসকিউএল ইনজেকশনের খুবই বেসিক একটা পর্ব। হ্যাঁ, আপনারা আমার ভিডিওটা লাইক করবেন যদি পছন্দ হয়, এবং আমার ধরন যদি পছন্দ হয় আমাকে কমেন্টে জানাবেন কিভাবে আমি আর আপগ্রেড করতে পারি। এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি। জ্ঞান যত শেয়ার করবেন, যত আপনারা এরকম একটা গ্রুপে থাকবেন, তত বেশি আপনাদের জ্ঞান বাড়বে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যত বেশি একটা কমিউনিটি বিল্ড আপ করা যায় চেষ্টা করবেন। আর আমাকেও আপনারা সময় দিবেন, আমাকে জানাবেন যে কিভাবে আরো কন্টেন্টগুলো আপডেট করা যায়। হ্যাঁ, ধন্যবাদ সবাই।